আজকের ভিডিওতে তো তোমরা শুধু আমার মামামকে দেখতে পাবে, কারণ আজকের ভিডিওটাই আমি ওর ওপরে বানিয়েছি। আমার মেয়ের বয়স 12 তারিখে 10 মাস পূর্ণ হবে। সারাদিনের অ্যাক্টিভিটি, সারাদিনের খাওয়া দাওয়া এগুলো নিয়েই আমি একটু ছোট করে ভিডিওটা বানিয়েছি। ও তো সকালবেলা ঘুম থেকে ওঠে ওই 7টার দিকে, তারপরে আমি ওকে সকালবেলা সেরেল্যাক দিয়ে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ কাল রাত থেকে ভীষণই জল হচ্ছে আমাদের এখানে, আর কারেন্ট ছিল না, অন্ধকারে ভিডিও করা সম্ভব হয়। ব্রেকফাস্ট করানোর পর মাম্মামকে ওই ভিটামিন ওষুধটা খাওয়াই, তারপরে তো ও 40 মিনিট মতো ঘুমিয়েছিল। আর এই দেখো ঘুম থেকে এখনই উঠে বসলো, আর আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করে সেই মুহূর্তটা ক্যাপচার করছি। অনেক বাচ্চা আছে ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, কিন্তু আমার মাম্মামের মধ্যে সেটা কোনো ব্যাপার নেই। ও ঘুম থেকে উঠেই এক মুখ হাসি নিয়ে। কাল রাত থেকে ভীষণই পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আজকে ওয়েদারটাও অনেকটা ঠান্ডা ঠান্ডা আছে, সেই কারণে আমি ভাবলাম আজকে মাম্মামকে স্নান করাবো না। এখানে একটু দুজনের টাইম কাটানো চলছিল, আর ওকে এভাবে আদর করলে না ও চুপচাপ শুয়ে থাকে। আর এখন মাম্মাম যা দেখে তাই কপি করে। যা দেখবে তাই করতে হবে। এখন বাজে ওই 11টার মতো, আর এখন মাম্মামকে আমি খাওয়াবো ওটস আর কলা। ওটসটাকে 5 মিনিট একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কলাটাকে পিউরি বানিয়ে দিয়ে দিই। আর ওটসটাকে আমি অন্যদিন জানো তো জল দিয়ে ফোটাই না, দুধ দিয়ে ফোটাই, কিন্তু আজ এখনো পর্যন্ত দুধ দিয়ে যায়নি, তার জন্যই আর কি জল দিয়ে ফুটিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি মাম্মামকে গরুর দুধই খাওয়াই, কিন্তু সেটা ডাইরেক্ট খাওয়াই না, এভাবে সুজি বা ওটস করলে তার মধ্যে দিয়ে খাওয়াই। আর এই যে ওষুধটা দিয়েছে ডক্টর 20 ফোঁটা করে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানোর জন্য, যাতে খাবারটা ভালোভাবে হজম হয় আর ওর গ্রোথটা ভালোভাবে হয়। আর এই ওটস আর কলাটা না মাম্মাম খেতে ভীষণই পছন্দ করে, তাই অলমোস্ট ও ফিনিশ করে দিয়েছিল, মানে লাস্টে 2-3 চামচ মতো, আর খাইনি। আর যখন দেখি ও নিতে চাইছে না খাবারটা, তখন আমি ওকে একেবারেই জোর করে খাওয়াই না। আর খাওয়ানোর ঠিক 10 মিনিট পরে আমি ওকে জল খাওয়াই। খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে আমি ওকে জলটা একেবারেই খাওয়াই না। আর আজকে যে রুটিনটা দেখছো তোমরা খাবারের, আমি কিন্তু ওকে প্রত্যেকদিন একই খাবার দিই না। কোনো দিন আমি সুজির সঙ্গে কলা মিক্সড করে দিই, কোনো দিন রাগির সঙ্গে দিই, আবার কোনো দিন চাল, ডাল, সয়াবিনের বীজ, এই সমস্ত কিছু পাউডার বানানো আছে ওটা দিই। মানে বিভিন্ন রকম বিভিন্ন খাবার দিই। প্রত্যেকদিন যদি বাচ্চাকে একই খাবার খাওয়ানো হয় না, তাহলে ও মোটেই খেতে চাইবে না। তবে হ্যাঁ, ঘরে বানানো যে স্যারেল্যাকটা ও ব্রেকফাস্ট করে, সেটা আমি ওকে প্রত্যেক দিনই দিই। এদিকে তো মাম্মাম তার দাদুর কাঁধে চেপে বৃষ্টি এনজয় করছে, আর আমি চলে এসেছি মাম্মামের দুপুরের খাবারটা রেডি করতে। আর আজ বানাচ্ছি ডালিয়া। তারপরে তো খানিকক্ষণ পরে আবারও মাম্মাম একটু ঘুমিয়ে পড়েছিল, আর দেখো আমার ডালিয়া বানানো কমপ্লিট। এখন ওকে আমি খাওয়াতে চলে এসেছি। ও তো ঘুমিয়েছিল, কিন্তু এখন বেশিক্ষণ ঘুমালো না, তাই ভাবলাম উঠেই যখন পড়েছে তখন একটু খাইয়ে দিই। আর আজকে অনেক দিন পরে ওকে ডাইপার পরিয়েছি। ওকে অনেক দিন আমি ডাইপার পরাই না, মানে রাতেও আমি ওকে ডাইপার ফ্রি রাখি। দুপুরবেলা খাওয়ার আধ ঘন্টা পরে আমি ওকে এই আয়রনের ওষুধটা খাওয়াই। নতুন মায়েদের উদ্দেশ্যে আমার একটাই কথা, তুমি যেটা মনে করছো ঠিক, তোমার